দীর্ঘদিন ধরেই সিনেমাটি ঘিরে উন্মাদনা ছিল দর্শকদের মাঝে। প্রতীক্ষা ছিল ফিরছেন আমির খান, সেটিও তার আইকনিক সিনেমা তারে জমিন পরের সিক্যুয়াল নিয়ে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে আমিরের সিতারে জমিন পরের ট্রেলার, কিন্তু প্রকাশের কয়েক ঘন্টার মাঝেই নতুন বিতর্কে পড়তে হয়েছে মিস্টার পারফেকশনিস্টকে। নকলের অভিযোগে অভিযুক্ত হলেন আমির খান, কিন্তু এই বয়সে এসে চুরির দায়ে পড়তে হবে তা তিনি ভাবতেই পারেননি। তার আসন্ন সিনেমা সিতারে জমিন পারকে 2018 সালে মুক্তি পাওয়া স্প্যানিশ সিনেমা চ্যাম্পিয়ন্সের রিমেক বলা হচ্ছে। এই সিনেমাটি পরে আরবি ও জার্মান ভাষায় রিমেক করা হয়। সিনেমাটি ইতিমধ্যে হলিউডও রিমেক করেছে। 2023 সালে মুক্তি পেয়েছিল হলিউডের ছবি চ্যাম্পিয়ন্স। সেই ছবিতে মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল উডি হারলেসনকে। আমিরের ছবির প্রথম ঝলক দেখেই সমালোচনায় ভেসে গিয়েছে সমাজ মাধ্যম। নিন্দুকেরা বলতে শুরু করেছেন, হলিউডি ছবি থেকে দৃশ্যের পর দৃশ্য নকল করে ফেলেছেন আমির। তারে জমিন পর সিনেমায় আমির খানকে দেখা গিয়েছিল নিকুম্ব নামের একজন আর্ট শিক্ষকের চরিত্রে, যার সংস্পর্শে এসে পাল্টে গিয়েছিল অমনোযোগী এক শিশুর জীবন। সিকুয়েলে থাকছে ঠিক বিপরীত ধরনের গল্প। এতে বলিউড অভিনেতা আমির খান রয়েছেন গুলশান নামের বাস্কেটবল কোচের ভূমিকায়, যার উপর দায়িত্ব পড়ে একদল বৌদ্ধিকভাবে বিশেষ ক্ষমতা সম্পন্ন কিশোরকে প্রশিক্ষণ দেওয়ার। 2007 সালে মুক্তি পেয়েছিল আমির খান দর্শিল সাফারি অভিনীত ছবি তারে জমিন পর। পরিচালক ছিলেন RS প্রসন্ন। সিতারে জমিন পর ভাবগতভাবে তারই সিকুয়েল। চিত্রনাট্য লিখেছেন দিব্যনিধি শর্মা। আমির খান প্রোডাকশন প্রযোজিত সিনেমাটিতে 10 জন নতুন অভিনয়শিল্পী অভিনয় করছেন। আমিরের বিপরীতে রয়েছেন জেনেলিয়া ডিসুজা। আগামী 20 জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিতারে জমিন পর। অবশ্য এই প্রথম নয়, আমির খান প্রযোজিত এবং কিরণ রাও পরিচালিত লাপাত্তা লেডিসের বিরুদ্ধেও গল্প চুরির অভিযোগ উঠেছিল। তখন লাপাত্তা লেডিসের লেখক সেই অভিযোগ অস্বীকার করেছিলেন।